বৃক্ষ আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব শুধু বৈজ্ঞানিকভাবেই নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও আজ অনস্বীকার্য। জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, নিঃশেষ হতে বসা প্রাকৃতিক সম্পদ এবং পরবর্তী প্রজন্মের টিকে থাকার প্রশ্নে এখন বৃক্ষরোপণ একান্ত অপরিহার্য। এই বাস্তবতাকে সামনে রেখে রবিবার আগরতলা মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি, যার অংশ ছিল একটি সচেতনতামূলক বাইসাইকেল র্যালিও। এক পেড় মা কি নাম শীর্ষক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সহসভানেত্রী পাপিয়া দত্ত। তার সঙ্গে ছিলেন সংখ্যালঘু মোর্চা আগরতলার সভাপতি এম শাহাবুদ্দিন, এলাকার সকল কাউন্সিলর, যুব সমাজ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বহু সদস্য। ইন্দ্রনগর কালী মন্দির থেকে শুরু হয়ে অভয়নগর বাজার পর্যন্ত বাইসাইকেল র্যালিতে পথ চলতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই র্যালির মাধ্যমে পথচারীদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ, বার্তা দেওয়া হয় গাছ লাগান, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচার সুযোগ করে দিন। পাপিয়া দত্ত বলেন, একসময় রাজ্যের 3 ভাগ অঞ্চল ছিল বনভূমি, কিন্তু ব্যক্তি স্বার্থে এবং বাণিজ্যিক কারণে নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার হারে গাছ লাগানো না হলে ভবিষ্যৎ প্রজন্মের হাতে কিছুই থাকবে না। তিনি আরো বলেন, গাছ শুধু রোপণ করলেই হবে না, তাকে বাঁচিয়ে রাখতে হবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পরিবেশকে সুন্দর স্বচ্ছ রাখার জন্য, এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আজ বিশ্বজুড়ে বলা হচ্ছে, যে পরিবেশ দূষণের কথা আজ বিশ্বজুড়ে বলা হচ্ছে, সেই জায়গা থেকে রক্ষা করার জন্য এক পেড় মা কি নাম একটি অভিযান উনি শুরু করেছেন, যেন একটি গাছ আমরা প্রত্যেকে নিজেদের মায়ের নামে আমরা রোপণ করি। এবং এই অভিযান বিশেষভাবে 15 আগস্ট পর্যন্ত চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। আজ আমরা আমাদের 6 আগরতলা মাইনরিটি মোর্চার উদ্যোগে এরকম একটি বলা যায় একটি অভূতপূর্ব বা একটু অন্যরকম একটি অভিযান আমরা হাতে নিয়েছি বাইসাইকেল র্যালির মাধ্যমে। এবং আমরা খুব আনন্দিত আজকের এই বাইসাইকেল র্যালিতে আমাদের যারা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে যারা আমরা নিয়েছি, আমাদের সাথে আজ যোগদান করেছেন আমাদের এই র্যালিতে আগরতলা যে সাইক্লোহলিক্স নামে যে সংস্থা, যারা এই পৃথিবীকে সুন্দর, স্বচ্ছ এবং হেলদিয়ার রাখার জন্য যারা প্রতিনিয়ত এই বাইসাইকেল র্যালির মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলার কাজ যারা করে যাচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা দেখি, যেমন ধরুন আজকের বিষয়টি আমি বলছি, আমরা অনেকেই কিন্তু এসেছি আজকের র্যালিতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে বাইসাইকেল নিয়ে আসার সংখ্যাটা একদমই কম। এই কর্মসূচি চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। পাপিয়া দত্ত সমাজের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃষ্টিকে উপেক্ষা করে এই দিনে সংখ্যালঘু মোর্চার কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাইসাইকেল র্যালিতে অংশ নেওয়া প্রতিটি যুবক ও কর্মীর মুখে ছিল একটাই বার্তা, বৃক্ষই ভবিষ্যৎ। এই কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ সচেতনতা নয়, সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও একটি দৃঢ় বার্তা দেওয়া হলো, পরিবেশ রক্ষার লড়াই একার নয়, সকলে মিলে লড়াই করলেই মিলবে টেকসই ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।